আসসালামু আলাইকুম বিয়াস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বিয়াস, আজকে কথা বলবো আপনি মালয়েশিয়ার কলিং ভিসার আপডেট দিব, আর এখন বর্তমান পরিস্থিতি কি এবং কি এখন বর্তমানে কি মালয়েশিয়ার কলিং ভিসা হচ্ছে কিনা এবং কি মালয়েশিয়ার কলিং ভিসা কবে নাগাদ খুলতে পারে। তো বিয়াস, সম্পূর্ণ ভিডিওটা শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, কারণ এই চ্যানেলে আপনি মালয়েশিয়ার সকল ভিসা আপডেট পেয়ে যাবেন। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো বিয়াস, এখন কথা না বলে এখন মূল বিষয়ে চলে যাই। মালয়েশিয়ার যে কলিং ভিসা আছে এটা খুলবে কবে এবং কি এই মাসে কি চালু হওয়ার সম্ভাবনা কতটুকু আছে। তো দেখেন, এখন বর্তমানে ভাই মালয়েশিয়া নিয়ে কিন্তু অনেকেই বলতেছেন যে আপনার এই মাসে মালয়েশিয়ার কলিং ভিসা তারা কনফার্ম খুলে দিবে এই মাসে। তো এই মাসে কি আদৌ কি সত্য কি মালয়েশিয়ার কলিং ভিসা কি আপনার কনফার্ম খুলবে এবং কি তারা মেডিকেলের কথা বলতেছে, আর মেডিকেলে কি নাকি আপনার কনফার্ম কি চালু হবে এই মাসে। তো বিয়ের সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখার আগে অবশ্যই আমি বলবো যে চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, কারণ এই চ্যানেলে আপনি মালয়েশিয়ার কলিং ভিসা সকল ভিসা আপডেট পাবেন। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো এখন মূল বিষয় চলে যে এখন বর্তমানে ভাই যারা বলতেছে যে মালয়েশিয়ার কলিং ভিসা ও মেডিকেল এই মাসে চালু হবে, হ্যাঁ ভাই এই মাসে চালু হওয়ার পসিবিলিটি সব থেকে বেশি। কেন সব থেকে বেশি? কারণ মালয়েশিয়ার সরকার, মালয়েশিয়ার গভর্নমেন্ট তারা কিন্তু বলেছে যে মালয়েশিয়ার কলিং ভিসা তারা এই মাসে চালু করবে এবং কি তারা এখন বর্তমানে কোনো ডেট দেয় নাই, বলছে এই মাসে তারা ডেট জানিয়ে দেবে যে কয় তারিখে মালয়েশিয়ার কলিং ভিসা ও মেডিকেল তারা চালু করবে। তো আশা করা যাচ্ছে যে আপনারা এই 15 তারিখ অথবা 20 তারিখ অথবা 25 তারিখ কিন্তু চালুর সম্ভাবনা সব থেকে বেশি। কেন 15, 25 তারিখ বা 20 তারিখ? কারণ ভাই 20-25 তারিখ কিন্তু ভালো কিন্তু একটা কিন্তু আপডেট আসতে আসতে মালয়েশিয়া সরকার থেকে। কারণ কেন? কারণ অনেক কিন্তু বর্তমানে কিন্তু আপনার কর্মী সংকটে আছে মালয়েশিয়ার কোম্পানিগুলো, যেগুলো বড় বড় যেগুলো লাইসেন্স পত্র আপনার কোম্পানিগুলো। কারণ জানেন যে সবাই মালয়েশিয়ার যে কোম্পানি আছে আপনার যারা টুরিস্ট নিয়ে কাজ করে, ওনারা কিন্তু টুরিস্টে কোনো লোক ঢুকায় না। যেগুলো আপনার লাইসেন্স প্রাপ্ত কোম্পানি আছে মালয়েশিয়ার বড় বড়, এগুলো আপনি টুরিস্টে ঢুকাবেন, এগুলো সব কোম্পানি বিষয়ে লোক নিবে তারা। তো এই কারণে তারা বাংলাদেশ থেকে তারা প্রচুর সংখ্যক কিন্তু কর্মী আনবে বাংলাদেশ থেকে আপনি মালয়েশিয়ার সরকার। তো এই কারণে তারা এখন বর্তমানে যে ক্যাটাগরির লোক নিবে তারা পাম্বাগারে যদি কোনো কাজ জেনে থাকেন আপনি অবশ্যই তাহলে কিন্তু ভাই মালয়েশিয়াতে কিন্তু আপনি আসতে পারবেন। তারপর আপনি যদি ফ্যাক্টরি ওয়ার্কারের কোনো কাজ জেনে থাকেন, কনস্ট্রাকশন ওয়ার্কারের যদি কোনো কাজ জেনে থাকেন তাহলে কিন্তু আসতে পারবেন। আর যারা সুপারভাইজার আছেন ভাই, আপনার সুপারভাইজার কিন্তু ভালো পরিমাণ কিন্তু এটা কিন্তু স্যালারি পাবেন মালয়েশিয়াতে এসে এখন বর্তমানে। তো এখন যেহেতু মালয়েশিয়াতে বর্তমানে ভালো একটা অপরচুনিটি কিন্তু তারা নিয়ে আসতেছে, আর অনেক দিন ধরে কিন্তু তারা বলতেছে ভিসা খুলবে কিন্তু ভিসা কিন্তু আর খোলা হয়নি। কিন্তু আল্লাহর রহমতে তারা যেহেতু এবার বলছে যে এই মাসে তারা মালয়েশিয়ার কলিং ভিসা তারাও মেডিকেল তারা নিয়ে আপডেট দিবে অবশ্যই, আর তারা জানাবে যে কয় তারিখে তারা মালয়েশিয়ার কলিং ভিসা ও মেডিকেল চালু হবে। তো মেডিকেল আর কলিং ভিসা যখন চালু হবে আমি সাথে সাথে আপনাদেরকে আমি আমার এই চ্যানেলে আপডেট দিয়ে দিব। তখন আপনারা আপনাদের এজেন্ট অথবা দালালের কাছে পাসপোর্টগুলো জমা দিবেন। কিন্তু এখন বর্তমানে কেউ কোনো এজেন্সি অথবা কোনো দালালের কাছে পাসপোর্ট জমা দিবেন না। কেন দিবেন না? কারণ ভাই এখন বর্তমানে কিন্তু মালয়েশিয়া কলিং ভিসা ও মেডিকেল কিন্তু বন্ধ আছে। আগে ঘোষণা দিছে, এখন বর্তমানে ঘোষণা তারা দিছে, এখন বর্তমানে তারা যদি কোন তারিখে খুলবে এই তারিখটা যদি আমি জানি অবশ্যই আমি আপনাদেরকে ভিডিও আকারে বলে দিব। তখন আপনারা আপনাদের এজেন্ট দালালের কাছে পাসপোর্ট জমা দিবেন। আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন যাতে আপডেটগুলো মিস না হয়। ভাই আপডেট মিস হলে কিন্তু আপনার কোনো সমস্যা হবে। আপনি মালয়েশিয়াতে আপনি কিভাবে পৌঁছতে হবেন, আপডেট জানতে হবে যে কখন ভিসা খোলে এবং কি কখন ভিসা বন্ধ হবে। কারণ মালয়েশিয়ার ভিসা কিন্তু বেশি দিন কিন্তু খোলা থাকবে না আপনার।